हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल इंग्लिश लार्निंग उइथ जय। आजकल क्लासे आमरा क्लास 11 सेकेंड सेमिस्टारेर प्रथम जे तोमादेर स्टोरीटी आछे कैथरिन मैन्सफिल्डेर लेखा द गार्डन पार्टी सेटिके निये आमरा डिटेल्से आलोचना करब। आजकेर क्लासटी हबे एई स्टोरीर फार्स्ट पार्ट। ठीक है, ताहले गल्पटी खूबই सुंदर, खूब सुंदर लागবে তোমাদের গল্পটি পড়ে এবং গল্পটি বুঝতে পারলে তোমাদের খুব খুব ভালো লাগবে। গল্পটি পড়ার আগে বা গল্পটি টেক্সচুয়াল মিনিংগুলো ভালো করে বোঝার আগে আমরা আগে ক্যাথারিন ম্যান্সফিল্ড এই গল্পের যে রাইটার আছে, একজন ফিমেল রাইটার, তার সম্বন্ধে জাস্ট ব্রিফলি কয়েকটি কথা আমরা জেনে নেব। ক্যাথারিন ম্যান্সফিল্ড ওনার জন্ম হয়েছিল 1888 সালের অক্টোবরের 14 তারিখে এবং তার জন্ম হয় নিউজিল্যান্ডে। ঠিক আছে, তা তিনি কিছু কিছু ভালো ভালো মহান ব্যক্তিদের দ্বারা তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, যেমন অ্যান্টন চেখভ, জর্জ গার্ডিফ, বিট্রেস হেস্টিংস। ঠিক আছে, এগুলো সব বিখ্যাত বিখ্যাত মানুষদের দ্বারা তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিল এবং তার লেখার মধ্যে আমরা এদের ঝলক আমরা দেখতে পারি। তার বিখ্যাত কিছু লেখা আছে, বিখ্যাত লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য ওমেন অ্যান্ড দ্য স্টোর, মিলি, দ্য লিটল গভর্নেস, প্রিলিউড, ব্লিস, অ্যাট দ্য বে, দ্য ফ্লাই, দ্য ক্যানারি। ঠিক আছে, এই মহান ব্যক্তিটি বা এই মহান লেখিকাটি, যে লেখিকাটি নিজেকে সবসময় তিনি মানে মানুষের থেকে তিনি যে একজন বেশি করে লেখিকা ছিলেন এই বিষয়ে তিনি কিন্তু জোর দিতেন। তিনি সবসময় বলতেন যে আমি প্রথমত তো আমি লেখিকা, তারপরে কিন্তু আমি একজন হিউম্যান বিং। এই মহান লেখিকাটি মারা গিয়েছিল 1923 সালে ফ্রান্সে এবং তিনি টিউবারকুলোসিসে ভুগে ভুগে তিনি মারা যান। ঠিক আছে, এই 1923 সালটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে আমাদের যে স্টোরিটি দ্য গার্ডেন পার্টি, এটি পাবলিশড হয়েছিল 1922 সালে। ঠিক আছে, এবার আমরা কবিতার সম্বন্ধে, এই গল্পটি সম্বন্ধে আমরা কয়েকটি কথা আমরা জেনে নেব। এই গল্পটি কিন্তু একটি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। ঠিক আছে, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনীমূলক একটা গল্প, মানে ক্যাথারিন ম্যান্সফিল্ডের আত্মজীবনীমূলক গল্প হলো দ্য গার্ডেন পার্টি। ঠিক আছে, এইখানে আমরা দেখব একটি ফ্যামিলির কথা এখানে বলা হয়েছে। সেই ফ্যামিলিটার নাম হলো শেরিডান ফ্যামিলি। এই ফ্যামিলিকে নিয়েই খুব সুন্দর করে এই গল্পটি লেখা হয়েছে এবং এই ফ্যামিলিটিকে কথা বলতে গিয়ে লেখিকা কীভাবে এটা অটোবায়োগ্রাফিক্যাল হলো, এটা অটোবায়োগ্রাফিক্যাল এদিক থেকেই যেটা আমরা বুঝতে পারছি, ওয়েলিংটনে এই ক্যাথারিন ম্যান্সফিল্ডের ছোটোবেলার একটি বাড়ি আছে, সেখানে তার পরিবারের বাস ছিল এবং সেটির উপরে ভিত্তি করেই গল্পটির একটি বিলাসবহুল একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটা আমরা এই গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো। এই জন্য কিন্তু এই গল্পটির দ্বারা আমরা ক্যাথারিন ম্যান্সফিল্ডের ছোটোবেলাকার বাড়ির কথা কিন্তু আমরা খুব ভালো করে এই গল্পের দ্বারা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এইবারে গল্পটি পড়ার আগে গল্পটির মধ্যে যে ক্যারেক্টারসগুলো যেগুলো আছে সেগুলো জাস্ট নামগুলো আমরা জেনে নিই, কারণ তাহলে আমাদের গল্পটির মাঝে মাঝে যখন এই ক্যারেক্টারের নামগুলো আসবে তার সম্পর্কগুলো আমরা বুঝতে পারবো। এই গল্পটি লেখা হয়েছে শেরিডান ফ্যামিলিকে নিয়ে। শেরিডান ফ্যামিলিতে দুজন আছেন, মিস্টার শেরিডান এবং মিসেস শেরিডান। এদের এই যে দুজনের 3টি ছেলে মেয়ে আছে। প্রথম জনের নাম কি লরা শেরিডান, সেকেন্ডে আছে লরি শেরিডান, 4 নম্বরে আছে জো শেরিডান, 3 নম্বরে আছে জো শেরিডান, 4 নম্বরে আছে মেগ শেরিডান। আমি ভুল বলেছিলাম, এই মিস্টার অ্যান্ড মিসেস শেরিডানের 4 জন ছেলে মেয়ে। এর মধ্যে যে লরি শেরিডান যে নাকি আছে, এ একমাত্র হলো ছেলে, আর বাকি লরা, ঠিক আছে, জো, মেগ, এরা সবাই কিন্তু এরা মেয়ে। ঠিক আছে, এইবার এই যে গল্পের মধ্যে আরও আমরা চরিত্র পাচ্ছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিটি মেইটল্যান্ড। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পারি শ্যাডি আছে, হ্যান্স আছে, এই দুটো চরিত্র দেখতে পারি। এই দুটো চরিত্র কিন্তু এই গল্পতে আমরা দেখতে পারি যে তারা দুজন সার্ভেন্টস। ঠিক আছে, তাহলে এই মোটামুটি এরাই ক্যারেক্টারগুলো আমরা দেখতে পারবো। এবার তো অনেকগুলো ক্যারেক্টার আছে, সেগুলোকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, সেগুলোকে আমাদের না জানলেও চলবে। চলো এবার আমরা ভালো করে গল্পটি লাইন বাই লাইন ভালো করে পড়ি। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই তোমরা সামনের টেক্সট বইটি খুলে রাখো, যাতে তোমাদের পড়াটি ভালো করে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা পড়তে শুরু করলাম দ্য গার্ডেন পার্টি। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। যাই হোক, আজকের ওয়েদারটা একদম আদর্শ। কোন দিক থেকে আদর্শ? মানে একটি গার্ডেন পার্টি হওয়ার জন্য একটি আদর্শ পরিবেশ। They could not have had a more perfect day
ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। কী বলেছে দেখো, বলছে দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে। এর থেকে ভালো দিন তারা আর পেতে পারবে না যদি তারা অর্ডার করতো, তা সত্ত্বেও কিন্তু এর থেকে ভালো দিন আর পেতে পারবে না। এখানে যেহেতু বড় লোকদের কথা বলা হয়েছে, লেখিকা তাই একটু মজার ছলে এখানে বলেছে যে যদি এর থেকে ভালো দিন, বড় লোক মানুষ তো তারা বিভিন্ন রকম কিছু অর্ডার করতেই পারে, তারা চলে আসে, কিন্তু এর থেকে ভালো দিন যদি তারা চাইতো তাও কিন্তু এর থেকে ভালো দিন তারা পেতে পারতো না যত ভালো দিন তারা আজকে তারা পেয়েছে। ওয়েদারটি কীরকম? উইন্ডলেস, একদম বাতাসহীন, ওয়ার্ম, হালকা উষ্ণ, দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, একটা আকাশ এবং সেটা মেঘমুক্ত আকাশ, এইরকম একটা ওয়েদার তারা পেয়েছে গার্ডেন পার্টি করার জন্য। অনলি দ্য ব্লু ওয়াজ ভিল্ড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। এবং দেখো এখানে কী বলেছে, ভিল্ড, ভিল্ড মানে আচ্ছাদিত। অনলি দ্য ব্লু, আকাশটি কীরকম? আকাশটি নীলাভ রঙের এবং তার উপরে কিসের চাদর পড়ে আছে? সেটা লাইট গোল্ড, সূর্যের যে একটা সোনালি আভা সেটার দ্বারা আচ্ছাদিত হয়ে আছে নীল রঙের আকাশটি। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, গ্রীষ্মকালের ঠিক আগের দিনগুলোতে যেরকম করে ওয়েদার থাকে ঠিক সেরকম ওয়েদারই কিন্তু আজকের দিনটি আছে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। গার্ডেনার মানে বাগানের যে মালি যারা নাকি আছে তারা একদম ভোরবেলা উঠে পড়েছে। ডন মানে ভোর, আমরা জানি, তোমরা জানো তো ডনের যে বিপরীত যেটা নাকি আছে সেটা কি? ডনের বিপরীত হলো ডাস্ক, ডাস্ক মানে হলো গোধূলি, আর ডন মানে হলো ভোর। তাহলে একদম ভোরবেলা বাগানের যে মালি আছে সেই বাগানের মালি জেগে উঠেছে। মোয়িং দ্য লন্স, মোয়িং মানে ঘাস কাটা, লন্স মানে ঘাস আবৃত জমি, মানে সেই গার্ডেনাররা কী করছে, তারা ঘাস আবৃত যে জমিগুলো যেগুলো আছে সেগুলোকে তারা ঘাসগুলো তারা কাটছে সেখান থেকে, অ্যান্ড সুইপিং দেম, ঘাসগুলো কেটে সেগুলোকে ঝাড় দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রসেটিস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিমড টু শাইন। বলছে সেই যে ঘাসগুলো তারা যে কাটছে সেই ঘাসগুলো এত সুন্দর করে তারা কাটছে, ঘাসগুলো কেটে কেটে তারা গোলাপের মতো তারা আকৃতি তৈরি করছে এবং সেই গোলাপের মাঝে, সেই ঘাস দ্বারা তৈরি করা গোলাপের মাঝে ডেইজি প্ল্যান্টস মানে জুঁই ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে। ঠিক আছে, খুব সুন্দর করে একটা পরিবেশ কিন্তু এখানে কিন্তু তৈরি হয়েছে। অ্যাজ ফর দ্য রোজেস, গোলাপের কথা বলতে গেলে ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস। গোলাপের কথা বলতে গেলে কই বলেছেন, লেখিকা বলেছেন গোলাপের কথা বলতে গেলে তোমরা মনে রাখবে যে গোলাপ এমন একটি ফুল যেই ফুলটি সবাই বোঝে, সবাই খুব ভালো করে গার্ডেন পার্টিতে কিন্তু এই ধরনের ফুলের দ্বারাই কিন্তু সবাই মুগ্ধ হয়ে থাকে, তাই গোলাপ ফুলটাকে কিন্তু লেখিকা এখানে চুজ করেছেন। ঠিক আছে, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, এটা হলো একমাত্র ফুল যেটা নিশ্চিতভাবে সবাই এটাকে চেনে। সার্টেন মানে নিশ্চিত। হান্ড্রেডস, ইয়েস, হ্যাঁ ঠিকই, শত শত, লিটারেলি হান্ড্রেডস, আক্ষরিকভাবে একদম শত শত, হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাত্রির মধ্যে শত শত গোলাপ ফুল ফুটে উঠেছে। দ্য গ্রিন বুশেস বোট ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চ অ্যাঞ্জেলস। আর্চ অ্যাঞ্জেলস বলতে এখানে দেবতাদের কথা বলা হয়েছে, মানে সেই যে জুঁই ফুলগুলো ঘাসের আগাতে যে সেই জুঁই ফুলগুলো ফুটেছে তারা মনে হচ্ছে সকালবেলা তারা ভগবানের দেখা পেয়েছে, তাই তারা বোট ডাউন, তারা ঝুঁকে সেই ভগবানকে তারা নতজানু হয়ে নতমস্তক হয়ে তারা সম্মান জানাচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্যারাটি বোঝাটা একটুও কঠিন নয় আমি আশা করি, এবং খুব ভালো করে বুঝতে পেরেছো। এই গল্পের এই প্যারাটির মধ্যে ন্যাচারাল ডেসক্রিপশনটি খুব সুন্দর করে রাইটার আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক আছে, এরপরে দেখো দেওয়া আছে, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। পুট আপ মানে টাঙানো, মার্কি মানে তাঁবু, মানে শেরিডান ফ্যামিলির তখনও ব্রেকফাস্ট শেষ হয়নি। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, ব্রেকফাস্ট তখনও শেষ হয়নি, তার আগেই যারা নাকি বাগানে তাঁবু খাটাবে সেই সব মানুষরা কিন্তু তখনই চলে এসছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? আচ্ছা মা,
মার্কি বা তাঁবুটি কোথায় খাটানো হবে? মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি। বলছে, হায় রে, আরে এই বিষয়ে কিন্তু এখন আর কিন্তু আমাকে তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। আমি মনে রাখবে, আমি কিন্তু এই বছর বাচ্চাদের উপরে সমস্ত দায়িত্ব আমি কিন্তু ছেড়ে দিয়েছি। ফরগেট আই এম ইয়োর মাদার। ভুলে যাও আমি তোমাদের মা, মানে এই দায়িত্বের বিষয়ে ভুলে যাও, আমি তোমাদের মা। আমি দায়িত্বের বিষয়ে কিন্তু মানে এই গার্ডেন পার্টি করার বিষয়ে কিন্তু কোনো রকম দায়িত্বে আমি কিন্তু থাকছি না। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট। আমাকে একজন গেস্টের মতন করে তোমরা শুধু দেখো। আচ্ছা, তার আগে আমরা একটি কথা জেনে নিব, সেটা হলো এই যে লরা শেরিডান আছে, এই লরা শেরিডান কিন্তু এই গল্পের কিন্তু মূল বক্তা, সে হলো আসল প্রোটাগনিস্ট। ঠিক আছে, তারপরে দেখি, বাট মেঘ কুড নট পসিবলি গো। কিন্তু মেঘ কিন্তু হয়তো যেতে পারবে না। অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, এবং সেই মানুষদেরকে যারা নাকি এসছে কাজ করার জন্য তাদেরকে দেখাশোনাও সে করতে পারবে না। শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট। এই তো ব্রেকফাস্ট খাওয়ার আগে সে তো নিজের চুলগুলো ধুয়েছে। অ্যান্ড শি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টারবান। মাথা ধুয়ে, বড়লোক মানুষ তো, মাথা ধুয়ে সে সবুজ রঙের একটি টাওয়াল বেঁধেছে নিজের চুলের মধ্যে এবং খুব আরাম করে সে কফি খাচ্ছে। তাই সে কিন্তু সেই মানুষগুলোকে যারা নিয়ে কাজ করার জন্য এসছে, তাঁবু খাটানোর জন্য যারা নাকি এসছে, তাদেরকে কিন্তু সে সুপারভাইজ করতে সে যেতে সে পারবে না। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পেড অন ইচ চিক। দেখো কত সুন্দর করে সেই মেঘের বর্ণনা দিয়েছে। মেঘ যেখানে বসে সে চা বা কফি খাচ্ছে, সে কি বলছে? উইথ এ ডার্ক ওয়েট কার্ল, দুটো ভেজা চুলের, যেটা নাকি বলে চুলের দুটো গালের উপর দিয়ে যে চুলের দুটো সে ঝুলছে, লস ঝুলছে, সে কার্ল ঝুলছে, সেটা কি স্ট্যাম্পেড। স্ট্যাম্পেড মানে ঝুলছে। অন ইচ চিক মানে সে মেঘের দুটো গালের উপর দিয়ে কালো রঙের দুটো চুলের কিন্তু কার্ল ঝুলছে বা দুটো চুলের লেজ ঝুলছে। জো দ্য বাটারফ্লাই, জোকে এখানে বাটারফ্লাইয়ের মতো বলা হয়েছে। অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট। সেই জো, সেও হয়তো যেতে পারবে না, সে তো একটা প্রজাপতি, সে একবার এদিকে ওদিকে সে উড়ে উড়ে বেড়ায় এবং সে সবসময় সে কীভাবে আসে? ইন এ সিল্ক পেটিকোট, একটা সিল্ক পেটিকোট পরে, এবং অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, একটা জাপানি যে একটা জ্যাকেট যেটাকে কিমোনো জ্যাকেট বলা হয়, সেরকম একটা কিমোনো জ্যাকেট পরে সেই তো আসে, তাই সেও কিন্তু যেতে পারবে না। ইউ উইল হ্যাভ টু গো লরা, তোমাকেই যেতে হবে লরা। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তোমার মধ্যে আর্টিস্টিক সেন্স আছে, তাই তোমাকেই কিন্তু যেতে হবে। অ্যাওয়ে লরা ফ্লিউ, এই কথাটি শুনে লরা মার থেকে এই প্রশ্নটা শুনে সে আনন্দে গদগদ। অ্যাওয়ে লরা ফ্লিউ শুনেই লরা দৌড় দিল বা উড়ে চলে গেল। এখানে উড়ে চলে যেতে পারে না, সে তার পাখি না, এখানে জাস্ট সে দৌড়ে চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, সে কিন্তু তখনও হাতের মধ্যে সেই ব্রেডের মধ্যে যে বাটার লাগানো আছে, সে ব্রেড মাখানো, বাটার মাখানো ব্রেডটি তার হাতে কিন্তু এখনও কিন্তু ধরা, ওটা নিয়েই সে কিন্তু ছুট দিয়েছে। ইটস সো ডেলিসিয়াস টু হ্যাভ এন এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। সে লড়া ভাবছে এই সুযোগে কি মজা হয় যে এই সুযোগে একটু দরজার বাইরে যেতে পারি, খুব মজা হয়। কারণ বড় লোকের বাচ্চা তো, সহজে থেকে বাইরে যেতে দেওয়া হয় না, একদম কোথাও যাবে না, এটা করবে না, ওটা করবে না, বিভিন্ন রকম রেস্ট্রিকশন থাকে, তাই তারা একটু বাইরে যেতে পারলেই তারা খুব খুশি হয়। এই জিনিসটাই লড়া এখানে বলছে। অ্যান্ড বিসাইডস শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, আর একটা জিনিস, সে কিন্তু সব কিছু গোছগাছ করতে সে খুব পছন্দ করে। শি অলওয়েজ ফেল্ট শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। সে সবসময় মনে করে যে এই গোছগাছ করাতে সে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো সে গোছগাছ সে করতে পারে, এটা লরা নিজেকে মনে করে। 4 men in their short sleeves stood grouped together on the garden path. 4জন লোক এসছে, তারা শার্ট স্লিভস, তারা ফুল হাতা জামা পরে এসছে। স্টুড গ্রুপ টুগেদার, একসাথে তার গ্রুপ করে তারা দাঁড়িয়ে আছে। কোথায়? অন দ্য গার্ডেন পাথ, সেই বাগানে যাওয়ার রাস্তার দিকে বা বাগানে যাওয়ার রাস্তাতে তারা দাঁড়িয়ে আছে। দে ক্যারিড স্টেপস, স্টেপস মানে স্টিক্স বা লাঠি।
কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, সেই লাঠিগুলোর মধ্যে ক্যানভাস বা সেই তাঁবুটি পুরোপুরি গোল গোল করে পেঁচানো আছে। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাকস, এবং সেই চারটি মানুষের কাঁধের মধ্যে তাদের বড় টুল ব্যাগ আছে যেটা তারা পিঠে তারা ঝুলিয়ে রেখেছে। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে বেশ মুগ্ধ বলেই মনে হচ্ছে, দেখে বেশ ভালো ভালো বলেই মনে হচ্ছে। লরা উইজড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার বাট দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট। লরা, ইস, এই যে আমার হাতের মধ্যে এই ব্রেড অ্যান্ড বাটার মাখানো এই পিসটা না থাকলেই ভালো হতো, কী যে করি এটাকে নিয়ে। বাট দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট, কিন্তু এটাকে কোনো জায়গায় তো রাখারও জায়গা নেই। অ্যান্ড শি কুডিন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সম্ভবত সে কিন্তু এটাকে ফেলেও দিতে চায় না, কারণ খুব টেস্টি তো, এটাকে ফেলে দিলে ঠিক এটা ভালো হবে না আর কি, তাই সে নিজেও ফেলে দিতে সে চায় না। শি ব্লাস্ড অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, সে একটু মুচকি একটু হাসলো বা একটু লজ্জিত হলো, কারণ সে তো বাইরে আগে কখনো সে পুরুষদের সাথে তার পরিচয় হয়নি, তাই চারটি লোককে দেখে বা চারটি পুরুষকে দেখে সে একটু লজ্জা পেল। ব্লাস্ড অ্যান্ড ট্রাই টু লুক সিভিয়ার, কিন্তু একটু কঠোর হওয়ার সে চেষ্টা করো, কারণ তাকে তো কাজ করাতে হবে। অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড বলতে দূরদৃষ্টি সম্পন্ন। অ্যাজ শি কেম আপ টু দেম, এবং সে এমন একটা ভাব দেখালো সে অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, এইরকম করে সে সেই চারটি লোকের কাছে সে একটি ভাব দেখালো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো, একটু একটু করে পড়বো, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। আই হোপ এতটুকু তোমরা খুব ভালো করে এনজয় করেছো, ভালো করে মন দিয়ে গল্পটি পড়ো, গল্পটি কিন্তু তোমাদের অবশ্যই খুব করে ভালো লাগবে। তাহলে আমাদের দেখা হবে এরপরের নেক্সট পার্টে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।